হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা বানাবার মেন উদ্দেশ্য হলো খারাপ ওয়েদার। আমার পিছনে আপনারা লক্ষ্যই করতে পারছেন যে কেমন ওয়েদার, এবং আমি অলরেডি সকাল 10টা বাজতে যায়, কিন্তু জ্যাকেট এবং টুপি খোলার কোনো নামই নেই। কিন্তু আপনার পাখিদেরকেও কি আপনি লেপ কম্বলের ভিতরে রাখবেন, নাকি আপনি ঘরের ভিতরে 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখবেন, না জলের সঙ্গে মাল্টিভিটামিন আপনি মিশিয়ে দেবেন, নাকি সফট ফুডে শুধুমাত্র কিছুই দেবেন না, শুধু ডিম দেবেন? তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটিকে যদি আপনারা দেখতে পারেন, তাহলে এরকম বাজে ওয়েদারেও আপনার পাখিকে আপনি কিন্তু একদম চাঙ্গা রাখতে পারবেন। হয়তো গা ফুলিয়ে থাকবে, কিন্তু আপনার পাখি কিন্তু চাঙ্গা থাকবে। তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ও কম্পিউটার চট করে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো করে রাখুন। এরকম পাখি রিলেটেড নিত্য নতুন কিন্তু ভিডিও এই প্রোফাইলেই দেওয়া হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এই রকম বাজে ওয়েদারে আপনার পাখিকে যদি চাঙ্গা রাখতে হয়, তাহলে আপনার প্রথম করণীয় হলো জানালা দরজা কিন্তু খোলা একদমই যাবে না। জানালা দরজা পুরোপুরি বন্ধ থাকবে, 3 দিকের, উত্তর দক্ষিণ পশ্চিম সব দিকেরই জানলা বন্ধ থাকবে। কিন্তু কিছুটা হলেও এয়ার পাসিংয়ের জন্য কিন্তু আপনাকে খুলে রাখতে হবে কিছুটা। তা বলে উত্তর দিকে জানালা নয়, আপনি পূর্ব দিকের অথবা আপনার দক্ষিণ দিকের জানালা একটুখানি খুলে রাখবেন, যাতে এয়ার পাসিং হয়। কারণ ভিতরে একটা যদি অ্যামোনিয়াম গ্যাস সৃষ্টি হয়, পাখি যখন পুপস করে যে অ্যামোনিয়া সৃষ্টি হয়, সেটা যদি ঘর ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক সময় কি হয়, স্ট্রোক করতে পারে। তো তার জন্য হালকা পশ্চিম দিকের আপনি জানালা অথবা আপনি দক্ষিণ দিকের জানালা সামান্য পরিমাণে খুলে রাখবেন, যাতে এয়ার পাসিংটা হতে পারে। আচ্ছা, 2 নম্বর যে কাজটা করবেন না, সেটা হচ্ছে ঘরের ভিতরে 200 ওয়াট 100 ওয়াটের বাল্ব জ্বালানোর দরকার নেই। আমার পাখির ঘরের ভিতরে আমি কিন্তু কোনো রকমেরই বাল্ব জ্বালাইনি। 100 ওয়াটের 200 ওয়াটের পুরো ঘর কভার করা আছে। সেক্ষেত্রে টেম্পারেচার ওদের ঠান্ডা লাগলেও ওদের যে খাবারগুলো আমি দিচ্ছি, সেটা থেকে ওদের কিন্তু টেম্পারেচার, বডি টেম্পারেচার অটোমেটিক হাই থাকছে, এবং তারা কিন্তু একদম পুরোপুরি চাঙ্গা আছে, একদম গা ফুলিয়ে আছে ঠিকই, কিন্তু একদম চাঙ্গা আছে। 3 নম্বর হচ্ছে আপনি খাবার কি দেবেন। খাবার হচ্ছে এরকম বাজে ওয়েদারে আপনি প্রথম যে জিনিসটা করবেন, সেটা আপনি যদি ডিম দিতে পারেন তো খুবই ভালো হয়। ডিম, তার সঙ্গে আপনার ব্রেড, শুকনো খাবার আপনি যদি দেন, তাহলে কিন্তু পাখিদের জন্য খুবই ভালো হয় এরকম একটা বাজে ওয়েদারে। বাট যদি সম্ভব না হয়, ছোলা, মুগ কড়াই, গম বা যা যা কিছু আপনি সেদ্ধ করে দিচ্ছেন, তার সঙ্গে আপনি একটা ম্যাজিক্যাল জিনিস দেবেন, যেটা আমাদের পূর্বপুরুষরাও, আমাদের মা দিদারা যারা রান্নার সময় যেটাকে কাজে লাগাতো, সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে 5 রকমের ফোড়ন থাকে, আপনারা প্রত্যেকেই জানেন। ওই 5 ফোড়নের মধ্যে কালো জিরা থাকে, তারপরে আরও বিভিন্ন রকমের প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস কিন্তু থাকে। একটা একটা করে আপনাদের আর বললাম না, আপনারা একটু দেখে নেবেন। দোকানে গিয়ে বলবেন 5 ফোড়ন। ওই 5 ফোড়নটাকে আপনারা পুরোপুরি মিক্সচারে আপনারা পুরো পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে নিয়ে আপনারা 3 গ্রাম, 500 গ্রাম সফট ফুডে আপনারা 3 গ্রাম ওই 5 ফোড়নের গুঁড়ো আপনারা কিন্তু মিশিয়ে দেবেন, এবং তার সঙ্গে আপনারা প্রোবায়োটিক দিয়ে দেবেন। কারণ কি, হিটে অনেক সময় এলে পাখির অনেক সময় পেটের গন্ডগোল হয়। প্রোবায়োটিক আপনারা 3 গ্রাম দেবেন। আমি কি দিই, আমি দিই ফ্লোরাজোন 3 গ্রাম দিয়ে দিই। তো আপনারা এই খাবারের সঙ্গে মিশিয়ে যদি দেন, আপনার পাখি একদম বিন্দাস খাবে, হজমও ঠিকঠাক হবে, বডি টেম্পারেচারও ঠিক থাকবে। এবং দানার মধ্যে আমি কি দিই, দানার মধ্যে আমি দিই বিভিন্ন যে মিলেট আছে, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, রেড মিলেট, বিভিন্ন যে মিলেট আছে, এই মিলেট আমি কিন্তু দিই, এবং ব্ল্যাক সিড এবং সূর্যমুখী এবং কুসুম দানা, এই কটা জিনিস কিন্তু আমি দানার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিই। সেক্ষেত্রে পাখির অটোমেটিক্যালি টেম্পারেচার কিন্তু ঠিকঠাক থাকে। আর ঘরের উত্তর দিকের কোনো রকমের যাতে হাওয়া ঢুকতে না পারে, সেই জিনিসটা আপনাকে করতে হবে। ঘর পুরোপুরি বন্ধ থাকবে, একটু যাতে এয়ার পাস হয় সেই জায়গাটা আপনারা খেয়াল থাকবে, তাহলেই কিন্তু আপনার পাখি এরকম বাজে ওয়েদারেও সারভাইভ করে নিতে পারে। আর একটা ফাইনাল প্রো টিপস আপনাদের দেবো, আপনারা এরকম বাজে ওয়েদারে তুলসী পাতা আপনারা প্রত্যেকেই জানেন, তুলসী পাতা 1 মুঠো নেবেন। ওই জিনিসটাকে পুরো কুচি কুচি করে আপনারা সফট ফুডের সঙ্গে মিশিয়ে দেবেন। দিলেই কিন্তু পাখি যখন ওটাকে ইনটেক করবে, অটোমেটিক কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে। এরকম বাজে ওয়েদারকেও ওরা কিন্তু কাটিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, আজকের অনেক কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।